আজকে তোমার দাদা ভাই বাড়িতে নেই, আজকে হাটে চলে গিয়েছে। আর শিবমের জন্য আমার জন্য চা বানিয়েছি। আর আজকে জানো অনেক কাজ রয়েছে, আজকে অনেক কাজ করব। সকালে উঠে একটুখানি মানে উঠোন ঝাড়ু থেকে আরম্ভ করে আর এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর রাতে তো সব বাসন মেজেই রাখি, তুমি জানোই, তোমরা খালি হাইটা মেজেছি। আর সব এগুলো পরিষ্কার করলাম, মানে কিচেন মোটামুটি আমার পরিষ্কার হয়ে গিয়েছে। এখন চাটা খাবো, খেয়ে আজকে না ঘরটা একটু পরিষ্কার করবো। সেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে ঝুল ঝেড়েছিলাম, এগুলো একটু পরিষ্কার করেছিলাম আর কি, সেগুলো আজকে একটু করে নেবো আবারও। আর বিছনা ধুতে হবে। এই কয়েকদিন বৃষ্টি ছিল, তেমন রোদ্দুর ছিল না, মানে রোদ্দুর যদিও হয় ধুই নেই, নোংরা হয়েছিল না, তো আজকে দেখি না, আজকে ধুয়ে দেবো। তো চলো চাটা খেয়ে তারপরে সব কাজ করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। স্কিপ করো না, স্কিপ না করে পুরোটা ফুল ওয়াচ করার চেষ্টা করো বন্ধুরা। চলো চলো শিবম, এগুলো খাবি না ওগুলো খাবি? বিছনা টিছনা কিচ্ছু উঠানো হয়নি, এখন উঠাবো। টিভি চালিয়ে নিয়েছি, চলো চাটা খেয়ে নিই। শিবমের বিছনাটা উঠিয়ে নিয়েছি। শিবমের বিছনাটা আগে উঠিয়ে নিলাম, মানে দেরি হয়ে গিয়েছে। এমন আর কেউ পটকে আসলে ভালো লাগে না, ফার্স্ট রুমে যদি বিছনা ওঠানো থাকে না, তাই না? আর এদিকে নিয়ে নিয়েছি দেখো কতগুলা কাপড়। তো শিবমেরও কাপড় রয়েছে এখানে, আর তোমার দাদা ভাইয়েরও কাপড় রয়েছে। তো ওগুলো আগে আমি একটু মানে ভিজিয়ে আসি, তারপর আমার বিছনা ধোবো। আমার বিছনা ধোবো বলতে আজকে আমার বিছনাটা পুরো পরিষ্কার করবো, ঝেড়ে টেড়ে সব নামিয়ে পরিষ্কার করবো। তো সেই জন্য ভাবলাম না, আগে এগুলা কাপড়গুলা ভিজিয়ে নিই, একটু ভিজবে, তারপরে পরিষ্কারও হয়ে যাবে। কাপড়গুলা ভিজিয়ে আসলাম। তোমাদেরকে বললামই আজকে বিছনাপাতিগুলো একটু পরিষ্কার করে নেব, যেহেতু আজকে আমার হাতে সময় রয়েছে। আজকে ছিল সানডে, আর সানডের ভিডিও না তোমাদেরকে দিতে মানে টাইমলি দেওয়া হয়নি। তো একটু অসুবিধার জন্য তোমাদেরকে টাইমলি ভিডিও দিতে পারছি না। তার জন্য তোমাদের সবার কাছে সরি বলে নিচ্ছি, কারণ টাইমলি ভিডিও না দিলে না বারটাও মিলে না, আর টাইম টেবিল কিচ্ছুই মিলে না। তো সেই জন্য একটু আমি অসুবিধায় রয়েছি, তো তাই আমি টাইমলি কোনো ভিডিও দিতে পারছি না। তো এখন দেওয়ার চেষ্টা করব। তো শিবম আজকে বাড়িতে সানডে, তো এরকম ব্রেকফাস্টেরও ঝামেলা নেই বা খাওয়া দাওয়ারও ঝামেলা নেই। তো আজকে ভাবলাম আমি হাতে যখন সময় রয়েছে, কেননা ঘরের সব কাজগুলো আজকে করে নেই। তো আমার রুম পরিষ্কার করে শিবমের রুম চলে আসলাম পরিষ্কার করার জন্য। আর জানি না কই থেকে এত ধুলোবালু চলে আসে বন্ধুরা। আমার বাড়ি কিন্তু একদম মানে রাস্তার একদম মানে কি বলবো, একদম মেন রোডের মধ্যে না। আমাদের বাড়ি কিন্তু একটু ঢুকতে হয় মেন রোড থেকে। একটু তোমরা দেখলেই বুঝো আমার ভিডিও, একটু গ্রাম এরিয়া। কিন্তু তাও জানি না কোথায় থেকে এত ধুলোবালু চলে আসে। এইভাবে 2 দিন পরে পরে সারা বাড়ি ঘর পরিষ্কার করতে হয়, জানো তো। তো চলো সারা ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম। আর এই যে ফটোটা, এটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ির ফটো। তো ওনাদের ফটোগুলো আমি খুব সুন্দর করে বাঁধিয়ে আমি এইভাবে রেখে দিয়েছি। আর এটা দেখো শোকেসটা জানো অনেক পুরোনা বলতে কি বলো তো, আজকে 20 বছর আগের শোকেস। মানে 20 বছর হয়ে গিয়েছে আমার বিয়ে। তো মানে আমার বিয়ের এক বছরও না, প্রায় 6-7 মাস পরেই না আমি এই শোকেসটা বানিয়েছিলাম। আমি কিন্তু নিজেই পছন্দ করে তোমার দাদা ভাইয়ের সাথে গিয়ে বানিয়েছিলাম। আর শোকেসটা এখন একটু খারাপ হয়ে গিয়েছে। আর জানো তো, কাজ করতে করতে ব্রেকফাস্টের কথা একদম ভুলে গিয়েছি। তো এদিকে শিবমও বাইরের কাজ করতেছিল আজকে। তো বাইরে যে ওর যেটা মানে আমাদের তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা একটা রুম বানিয়েছি, সেই রুমের কাজগুলো ছিল। তো ওকে তাড়াহুড়া করে আমি ম্যাগিটা বানিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিলাম। আর ম্যাগিটা খেয়ে সাথে সাথে না বাসন মাজতে চলে আসছি। এইভাবে যদি সাথে সাথে বাসনগুলো মাজা হয় তাহলে কিন্তু অনেক কাজে এগিয়ে যায়। না হলে কি হয়, অনেকগুলা বাসন একসাথে বুড় হয়ে যায়, আর বাসন মাজতেও অসুবিধা হয়। আমি যতটুকু পারি বন্ধুরা, এইভাবে আমি কিন্তু সঙ্গেই সব কাজ করার চেষ্টা করি। আর জানো আজকে আমি একদম ভুলে গিয়েছি, সকালবেলা ঘুমের থেকে উঠে ভেবেছিলাম যে আজকে মাথায় আমি তেল দেব, আর কাজ করতে করতে না একদম ভুলে গিয়েছি। তো এখন আমার মনে পড়েছে, আমরা যাই হোক অনেক কাজ এখনও রয়েছে, তো কেননা এখন এই তেলটা দিয়ে দিই। তো
তো তাই এখন তেলটা দিয়ে দিলাম। একটু সময় পাবো, ঘর মুছবো, কাপড় ধোয়া রয়েছে, সেগুলা করতে করতে আমার যতটুকু চুলে মানে তেল ঢুকার মাথায় ঢুকে যাবে। আর এত সময় লাগে না মাথায় তেল দিয়ে রাখতে, তাই না? তো ওইদিকে দেখো আমি বেডশিটগুলো ধুয়ে নিলাম। তাহলে চলো বন্ধুরা, এই যে মাত্র স্নান করে আসলাম, আর তোমাদেরকে বললাম যে কাপড় ধুয়েছি। আর দেখো কাপড় ধুয়েছি, সাথে সাথে আমি বাথরুমে ঢুকলাম কি না, সাথে সাথে কি ঝড় বৃষ্টি বলার মতন না। এই দেখো, তারপরে এই কটা আমি কাপড় চুপড় শিবমকে বললাম নিয়ে আসতে, ও দৌড়িয়ে গিয়ে কয়েকটা শুকনা কাপড় নিয়ে আসছে। তো বৃষ্টি পড়ে সারা বেডশিট, ওদিকে কাপড় চুপড় সব আমার ভিজে গিয়েছে। উপায় নেই, থাকুক এখানে, পরে একটু বৃষ্টিটা থেমে গেলে পরে আমি ইসে করব, মানে ভালো করে চিপে মেরে দেব। তো চলো রান্নাঘরে যাই। রান্নাঘর তো পুরো পরিষ্কার করে আমি ক্লিন করে গিয়েছিলাম, আর ম্যাগি বানিয়েছি তোমাদেরকে বললামই। আর এখন বানাবো আমি, যে তোমাদের ভাই কালকে নিয়ে আসছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম মুচা। তো মুচা এখন বাছবো, বেছে এখন তারপর রান্না করব। তো তাহলে চলো মুচাটা বেছে তারপরে আর কি রান্না করি শেয়ার করে নেব। মুগ ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডালটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম এদিকে। আর বানাবো এঁচুড়, তার জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি। আর প্রেসার কুকারে সিটি মেরে নিলাম। প্রেসার কুকার একটু সিটি মেরে নিয়েছি। দেখো জলটা আমি ফেলে নিই, জল সহকারে এখন রান্নাটা করে নেব। এঁচুড়টা রান্না করে নিলাম, এঁচুড় রান্না হয়ে গিয়েছে। আর এখন বসিয়ে দিয়েছি ডাল, ডালটা সম্বাদ দিয়ে নিলাম। আর রান্না করব মিষ্টি কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়া ভাজা কেটে নিলাম। আজকে এইটাই রান্না। ভাত হয়ে গিয়েছে, এঁচুড় রান্না করে নিলাম, মিষ্টি কুমড়া ভাজা করব, আর ডালটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে দেব।